2 গ্রাম বোরন পাল্টে দিতে পারে আপনার গাছের চেহারা। যে গাছে কখনো ফুল আসেনি, যে গাছে কখনো ভালো ফলন হয়নি, সেই গাছকেও ভরিয়ে রাখতে পারে আমে এবং লেবুতে। নমস্কার দর্শক, বোরন মুকুলের জন্ম থেকে গুটি সেট এবং সেই গুটিকে একটি পূর্ণাঙ্গ ফলে তৈরি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা কিন্তু করে থাকে একটিমাত্র পুষ্টিমৌল, তার নাম হচ্ছে বোরন। আজকের ভিডিওতে থাকবে বোরন নিয়ে বিস্তারিত আলোচনা। বোরন কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, কখন বোরন ব্যবহার করলে তার কার্যকারিতা ভালো হয় এবং ঠিক কতদিন পর পর ব্যবহার করতেই হবে। বোরন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, এমনই একটি পুষ্টিমৌল যা 20% বোরন হিসেবে কিন্তু আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। কখনো কখনো মিশ্র অনুখাদ্যের মধ্যে বোরন থাকে, জানা অজানায় আমরা সেসব ব্যবহার করি। কখনো বা এক্সট্রা 20% বোরন হিসাবে আমরা ব্যবহার করি। কখনো গাছে স্প্রে করি, কখনো খাবারের সঙ্গে মাটিতে ব্যবহার করি। বিভিন্নভাবে কিন্তু সেটি ব্যবহার করা যায়। আজকে দেখাবো বোরন 20%-এর ব্যবহার পদ্ধতি এবং তার প্রয়োজনীয়তা, তার ডিফিসিয়েন্সি কীভাবে আপনারা বুঝবেন, কতদিন পর পর সঠিক মাত্রায় ব্যবহার করে যাবেন। প্রথমে দেখে নিতে পারি বোরন আমরা কেন ব্যবহার করব। 1 নম্বর হচ্ছে পাতা কিছুটা ফ্যাকাশে হয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে সময় মতো গাছে ফুল না আসা। হয়তো পাশের একটি গাছে ফুল এসেছে, অথচ পাশে একটি গাছ রয়েছে, সে গাছে এখনও ফুল আসেনি বা আমের মুকুল আসেনি, তবে ধরতে হবে এই গাছে রয়েছে বোরনের ঘাটতি। বহু ক্ষেত্রে ফুল তো চলে আসে, মুকুল তো চলে আসে, সে সমস্ত আবার হঠাৎ করে ঝরতে শুরু করে বা সম্পূর্ণ ফুল এবং মুকুল ঝরে গাছ একদম ন্যাড়া হয়ে যায়। ফুল ফুটে যাওয়ার পরও সেই সমস্ত ফুল থেকে গুটি দানা বাঁধে না। বিশেষ করে আম এবং লেবু গাছে এই সময় বোরনের ঘাটতি দেখা যায় সব থেকে বেশি। বিশেষ করে যে সমস্ত গাছে মুকুল ঝরা এবং ফুল ঝরা এখন শুরু হয়ে গিয়েছে, এদের মধ্যে বেশিরভাগই রয়েছে বোরনের ভয়াবহ ঘাটতি। বহু ক্ষেত্রে ফলের আকার সঠিকভাবে না বাড়া, ফলে পচন, হৃষ্টপুষ্ট ফল না হওয়া, এসব হচ্ছে বোরনের ভয়াবহ ঘাটতির লক্ষণ। তার ব্যবহার বিধি, কখন আমাদের ব্যবহার করতে হবে। ফুল আসার সময় বোরনের প্রয়োজন পড়ে সব থেকে বেশি। যেমন আমার এই আম গাছটি দেখুন, এটি হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গোর চারা। কি সুন্দর মুকুলগুলো এসেছে না, দেখুন খুব সুস্থ মুকুল। কিন্তু এই সমস্ত গাছে যখন মুকুল চলে এসেছে, তার পাশেই একটি গাছ রয়েছে, এই দেখুন, এই গাছে এখনও মুকুল আসেনি। যদি আপনাদের কোনো গাছে এখনও মুকুল না এসে থাকে, অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টসের সঙ্গে আপনারা বোরন স্প্রে করবেন বা পিজিআর ব্যবহার করলেও তারপরে বোরন স্প্রে করবেন। তবে মুকুল যেমন দ্রুত আসবে, সে সমস্ত মুকুল আবার পুষ্ট হবে। অনেক সময় আমের মুকুল কেমন যেন সারহীন মনে হয়, সুস্থ সতেজ মনেই হয় না। মুকুল হয়ে যায় বাঁকা, মুকুল না ফুটেই ঝরতে শুরু করে বা মুকুলের আকার সঠিকভাবে বাড়েই না। প্রস্ফুটিত হওয়ার আগেই বেশিরভাগ মুকুল ঝরে যায়। এই সমস্ত সমস্যা দেখি চাই না দেখি, মুকুল আসার সঙ্গে সঙ্গে এবং মুকুল আসার পর বোরন জাতীয় অনুখাদ্য আমাদের গাছে স্প্রে করতে হবে। আমরা যখন পটাশিয়ামযুক্ত খাবার টবের মাটিতে ব্যবহার করি, অনুখাদ্য ব্যবহার করি, সেই সঙ্গে বোরন ব্যবহার করব। আমার এই বাতাবি চারাটি দেখুন, কি সুন্দর ফুলগুলো এসেছে না। এখন যদি এই গাছে বোরনের ঘাটতি হয়, সেক্ষেত্রে এই সমস্ত ফুল সব ঝরে যাবে। তাই এই অবস্থা থেকে কিন্তু আমরা বোরন গাছে স্প্রে করে যাব। মুকুল আসার পর বা ফুল আসার পর বোরনের ব্যবহার। দর্শক, বিভিন্ন সময় কিন্তু বোরনের ব্যবহার না করলেও গাছে ফুল চলে আসে, আম গাছে মুকুল চলে আসে। তারপর আমরা বোরন ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখুন, বোরনের কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যেহেতু এটি একটি অত্যাবশ্যকীয় মাইক্রোনিউট্রিয়েন্টস, কিন্তু তারপরেও যখন গাছে মুকুল আসে বা ফুল চলে আসে, সেই সমস্ত ফুল প্রস্ফুটিত হওয়ার আগে, মুকুল প্রস্ফুটিত হওয়ার আগে বোরনের ব্যবহার করতে হয় মুকুলে সঠিক পরিমাণে পরাগ রেণু তৈরি করার জন্য বা ফুলের সঠিক পরাগ রেণু তৈরি হওয়ার জন্য। যে ফুল ভালোভাবে পরাগ রেণু তৈরি করে আনতে পারে, সেই ফুল ভালোভাবে পলিনেশন হয়, সেই ফুল থেকে গুটিতে রূপান্তরিত হয়। ফুলে যদি বেশি পরিমাণে পরাগ রেণু তৈরি না হয়, সেই ফুল গুটিতে রূপান্তরিত হয় না, সেই ফুল গাছ থেকে ঝরে যায়। তাই প্রতিটা গাছে
মুকুল আসার সময় বা ফুল আসার সময় অত্যাবশ্যকীয় পুষ্টিমূল্য হিসাবে আমরা কিন্তু বোরনের ব্যবহার করি। আমার এই ছোট একটি কমলা লেবু গাছ দেখুন, মিষ্টি কমলা লেবু, কি সুন্দর লেবুগুলো হয়ে আছে না। এখন এই গাছে যখন মুকুলগুলো আসে বা ফুলগুলো এসেছে, তখন যদি আমরা বোরনের ব্যবহার না করতাম সেক্ষেত্রে কিন্তু এই ফলগুলো হতো না। কারণ ফুলগুলো যদি ভালোভাবে পলিনেশনই না হতো, গুটি বাঁধতো কী করে? আর এমন ছোট গাছ থেকে কিভাবে আমরা ফল পেতাম? সেটা আদৌ সম্ভব ছিল না। আমার এই আমড়া গাছটি দেখুন, শাখা নেই, পাতা নেই, কিচ্ছু নেই, কিন্তু কতগুলো ফল ধরে আছে। এগুলো সবই হচ্ছে বোরনের কামাল। তারপর যে সমস্ত গাছে শুধু ফুলই আসে, ফল হয় না, সে সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনের জন্য আমরা কিন্তু বোরনের ব্যবহার করি। এর মধ্যে একটি হচ্ছে চিকু বা সবেদা গাছ। যেহেতু বোরন পলিনেশনে হেল্প করে, সেহেতু ফুল থেকে ফলের সৃষ্টি হয়, গুটিতে রূপান্তরিত হয়। আর আমরা তো জানি, যেই ফুলের ভালো পলিনেশন হয়, সেই গুটিতে ভালো পলিনেশন হয়, সেই গুটি কিন্তু গাছ থেকে ঝরে না। ফল ঝরা কমাতেও, গুটি ঝরা কমাতেও কিন্তু আমরা বোরনের ব্যবহার করে থাকি, লেবু গাছে, আম গাছে, যে কোনো গাছে। তাই আমরা নিয়মিত বোরনের ব্যবহার করব। এবার চলুন দেখে নেই ব্যবহার বিধি। ভালো পরিমাণে ফলন পেতে ফুল আসার সময় বা মুকুল আসার সময় কিভাবে আমরা বোরনের ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব। অনুখাদ্যের সঙ্গে বোরন মিশিয়ে স্প্রে করতে পারি, বা এক্সট্রা বোরন আবার স্প্রে করতে পারি। এই যে সময়টি, জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরু, আম গাছে, লেবু গাছে এখন কিন্তু মুকুল এবং ফুল দেখা যাবে, কিছু কিছু গাছে আবার গুটিও দেখা যাবে। এই যে সময়টা, এই সময় কিন্তু বোরনের প্রয়োজন সব থেকে বেশি। কারণ এখনই তো ফুলগুলো বেরোবে, আর ফুল যদি অপুষ্ট বেরোয়, ফুল যদি কম পরিমাণে পরাগ রেণু সমৃদ্ধ বেরোয়, সেসব ফুল তো ঝরে যাবে। তাই কিন্তু আমরা ফুল আসার সময় বা ফুল চলে এলেও বোরন ব্যবহার করব। যাই হোক, এবার ধরুন আপনি মোবিন পাউডার ব্যবহার করলেন, সেখানে সামান্য পরিমাণে বোরন রয়েছে, বা সি উইড থেকে যে সমস্ত ভিটামিন আমরা গাছে স্প্রে করি, সেতেও কিন্তু মোটামুটি কিছু বোরন রয়েছে, কিন্তু সেটাও পর্যাপ্ত পরিমাণে নয়, বিশেষ করে এই সিজনের জন্য। তাই আমরা 20% হিসাবে কিন্তু বোরন স্প্রে করব। এবার ধরুন আমি গাছে ভিটামিন স্প্রে করব বা খাবার স্প্রে করব, সেই সঙ্গে কিন্তু 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে পারবো। যেমন এখন আম গাছে মুকুলগুলো চলে এসেছে, এখন যদি 1 লিটার জলে বা 1.5 লিটার জলে 2 গ্রাম করে বোরন মিশিয়ে স্প্রে করে দেই, 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার বা 4 বার, আমাদের এই ফুলগুলো সঠিকভাবে পলিনেশন হবে এবং সঠিক সময় গুটি সৃষ্টি করবে, এবং সেই গুটি গাছে লেগে থাকবে। লেবুর ক্ষেত্রেও কিন্তু তাই। বোরন ছাড়া সুস্থ গুটি তৈরি করা কোনোভাবে সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে, কিছু বোরন আমরা এখন টবের মাটিতেও ব্যবহার করতে পারবো। ধরুন আমার এটি 20 ইঞ্চি টব, এখন যদি আমি এখানে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করি, অনুখাদ্য ব্যবহার করি, ফসফরাসযুক্ত খাদ্য ব্যবহার করি, বা জৈব খাবার ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, 20 ইঞ্চি টবের মধ্যে অন্তত 2 গ্রাম পরিমাণে বোরন আমরা ব্যবহার করতে পারবো। 15 দিনে একবার, এইভাবে 2 থেকে 3 বার। যে গাছে আমরা কঠিন খাবার ব্যবহার করি, সেই গাছে কঠিন খাবারের সঙ্গে বোরন ব্যবহার করা যায়। যেই গাছে তরল খাবার ব্যবহার করি, সেই গাছে তরল খাবারের সঙ্গে বোরন ব্যবহার করা যায়। কঠিন তরল নিয়ে কোনো ভেদাভেদ নেই, অর্গানিক বা কেমিক্যাল নিয়েও কোনো সমস্যা নেই। মানে আমাদের এই সময় বোরন ব্যবহার করতে হবে। আপনি যেভাবে পারেন সেইভাবে ব্যবহার করেন, নিয়মিত ব্যবহার করেন। তো দর্শক, সুস্থ ফলনের জন্য জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু বোরন ব্যবহার করে যেতে হবে। এই সময় আমরা গাছও স্প্রে করব, টবের মাটিতেও ব্যবহার করে যাব। তবে গাছে স্প্রে করলে 10 দিনে 12 দিনে স্প্রে করতে পারবেন। টবে ব্যবহার করলে 15 দিনের আগে ব্যবহার করবেন না, বা মাসে একবার করে ব্যবহার করলেই হবে। তো ধন্যবাদ দর্শক। বোরন বিভিন্ন নামের পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বিভিন্ন দামেও পাওয়া যায়। এই সমস্ত ব্র্যান্ড আপনারা অনলাইনে কিনতে পারবেন, বা কৃষি পণ্যের দোকানে আজকাল অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। তো ধন্যবাদ দর্শক। এক বোরনই আপনার গাছের চেহারা পাল্টে দিতে পারে। যে গাছে কখনো ফুল আসেনি, যে গাছে কখনো ভালো ফলন হয়নি, সেই গাছে ফলনে ভরিয়ে রাখতে পারে। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।